মাংস রান্না করা হইতেছে। আমার নানি শাশুড়ি আসছে, নানি শাশুড়ি এসেছে। ম্যাডাম হচ্ছে মুরগি কেটে দিল আমাদেরকে, স্পেশাল ম্যাডাম। ম্যাডামকে সবসময় আই লাভ ইউ ম্যাডাম। বুঝতে পারো না, শুনতে পাচ্ছি না তোমার ওদিককার, আমার ওদিককার শিওর শিওর। জামাই কেমনে থাকে এত সুন্দর বউ থুইয়া। আসসালামু আলাইকুম, দিস ইজ স্মিতা আঞ্জু। আশা করছি সবাই ঠিকঠাক আছেন, আলহামদুলিল্লাহ। তো রোজার দিনগুলা না প্রতিদিনে স্পেশাল হয়। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই শুনলাম যে আমার আম্মা আব্বু আসবে শিনকে দেখতে। শিনের টুকটাক একটু কেনাকাটা করছে, সেটাই দিতে আসতেছে। আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আসলে যাওয়া হয়নি সময়ের কারণে, ব্যস্ততার সময় পার করছি। এই দেখেন শিনের নানা নানি চলে এসেছে। শিন কুলে উঠে দাঁত দেখায় দাও, খালামণি দাঁত দেখায় দাও। ও দাঁত দেখা, এই দেখছে, দেখাইছে বড় দেখি 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 না দেখাই দে। হ্যাঁ দেখছো হইছে ওরে আরে তাবিয়া কুল। ও কিন্তু ছোট কুল পছন্দ করে না, বসাই দাও। অনেক কষ্ট করে প্র্যাকটিস করছে ইয়া পাপিয়ার মাইয়া নিয়া কইছো পূজা করে দুধে কুলে নি মইলি না পাপিয়ার মেয়ে তো দুটা দিতে পারবি তুই। পাপিয়ার নিয়া সত্যি না হ্যাঁ পাতলা, অনেক পাতলা। ও তাবিয়ার কুলে গেলে ছোট কুল পছন্দ করে না, তাবিয়ার পছন্দ করে। সব থেকে পছন্দ করে তানের জ্বর আসছে। মামা চাই তোমার, মামা কই, মামা কই, তাই দাও তো ভাইয়া, তাই দাও। হ্যাপি হও, হ্যাপি হ্যাপি হও, হ্যাপি তাই দাদা এই যে ওই যে ডাকে, ওই যে ডাকে। না শিনু লাগা দেখো শিনু শিন ভাইয়া দেখতেছে, মন দিয়ে দেখতেছে। শিন কিছু নলেজ ঢুকে গেছে। শিন কই একটু তো না গরম দেখেন শিন কিন্তু হচ্ছে তার নানুর দেওয়া জুতা পরে ফেলেছে, পরে এসে শুয়ে শুয়ে খেলা করতেছে। জুতা নিয়ে আসছে, ও তো জুতা খুব পছন্দ করে। পা যায় না, পা এরকম কি ওর পায়ে কি ভারী ভারী লাগে। কিন্তু আদিকে পায় ধরে কেমনে শুয়ে রইছে। আমি কিন্তু আমি শুইতে পারি, শুয়ে দেখাও। দেখো জুতা পরে কেমনে শুয়ে রইছে, ওর জুতা পছন্দ। ও আর আব্বার ভক্ত খালি, আব্বুরে যে চিনে। যে আম্মু আব্বুরা আসলো, বসে গল্প করলো। আমি বললাম যে ইফতারি করে যেতে। আমার ছোট ভাইটা খুব অসুস্থ, জ্বর। তারপরে ইফতারি করে না ওই মানে শরীর ছেড়ে দেয়। ইফতারি করে এখন দিকে মানে করে ভালো লাগে না। ভিডিও দেখি না, ভিডিওতে দেখি বড় হয়ে গেছে। ট্রেন দেখতে যায় এখন, শব্দ এলেই কানই করে যে কোথায় যাচ্ছে। তারপরে কি করব জানো, নিয়ে যায়। চলে যাও নানার সঙ্গে, চলে যাও। হ্যাঁ চলে যাও, লাগবে না। তুমি খুব দুষ্টু বেবি চাইলে আমরা। হ্যাঁ আপু তাবিয়া 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 চলে যাচ্ছে। তুমি থাকো, তুমি থাকো। এবারে এই যে এই গাড়ি চাই, শুধু গাড়ি। আর ঘাড় খোলাচ্ছে না। হ্যাঁ এবার যাও, নানার সাথে চলে যাও। দেখো হাই রে শিন, তুমি বেশি না, ও আর একটু বড় হোক। আব্বু কি হলো? আজকে পড়ে যায় না তাবিয়া। কি হলো? তুমি এটা আসলে এখানে উঠছে। হ্যাঁ আরেকজনের অবস্থা দেখছে। ময়লা বাবা। পাপা কই উঠছো তুমি? এক হাতে ধরে রাখেছে, দেখছো ওই পাশে ধরে রাখেছে। হ্যাঁ চলবে, তুমি গাড়ি চড়বে, চড়বে। ব্যাগ আমি ও মাঝে মধ্যে এমন মোটা হয়, মাঝে
মাঝে মধ্যে শুকায় যায়, ও 2 দিনে মোটা হয়ে যায়, 2 দিনে শুকায় যায়। আমার দেখি না ওরা তার মেয়ের একই। কি হয়েছে দেখো, দুদিকে দেখো। দাও ভাই দাও। এটা কি রাখেন বাইছে দেখছো তুমি অবস্থা, দেখো তোমার ছেলে ওদিকে বসে রয়েছে। চলে যাবে, আব্বু চলে যাবা তুমি। তুমি কি নানা ভাইয়ের সাথে যাবা? নানা ভাইয়ের সাথে যাবা? ও বেল্ট নিব না আব্বু, ও বেল্ট পরতে চায় না না ওই হ্যাঁ বেলটা বেল্ট পরতে চায় না। দাই চল যাবা চলে না কে, চলে না কে? চলতেই বল। টাটা টাটা টাটা। কি কি হয়তো তুমি আগে পাইলা না, এর আগে বানাচ্ছো ওই যে না, আমাদের দেখছে না, এই জন্য এখন ভয় পাইতেছে। এর আগে বাতো যাও যাও এবার যাবে যাবে যাও এবার যাও যাও যাও। এই যে এবার চুপ, এবার চুপ। এই সিধে কইরা বসে যা পাশে সিধে কইরা ঘুরে আইছে এটা কিন্তু আমার ছেলে কিন্তু হ্যাঁ নানার সাথে চলে যাবে, আর একটু বড় হইলে ও তো গাড়ির পাগল, যে গাড়ি নিয়ে আসবে তার সাথে চলে যাবে। এই ওইটা সিনের সিট তাবিয়া। আচ্ছা দাঁড়িয়ে বাবা তুমি চলে আসো। দেখো এবার কান্না করে নাকি আল্লাহ জানে। যাবে সামনে থাকবে আস্তে টাটা ভাইয়া ওরে বাবা। আব্বু যাবো গো। আচ্ছা আম্মু যা, ভালো হবে। ভালো থাকেন আপনারা তাবিয়া তুমি থাকলা না? আসবে মনে হয়। গাড়িতে বসবে। তুমি কি ভাবতে পারো ও বাব, আস্তে 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 যাও বাও। টাটা টাটা। আমি গেলাম, হ্যাঁ? আচ্ছা আসি দিলে দিন যাই ইনশাআল্লাহ। দাও থাকলো টাটা। এই সিদার আম্মু চলো অবস্থা যাও। দেখছো, তাবিয়া নিয়ে যাও, তোমার বাবুক নিয়ে যাও, বাবাকে নিয়ে যাও। দেখো তোমার ছেলের অবস্থা। 100 দিন তুমি রেখে দাও, তুমি ছোট আম্মু না রেখে দাও। আম্মু আসো আসো, হয়েছে হয়েছে, আসো। আসবা সাবধান নিও, হ্যাঁ। আই দিছুম। আচ্ছা যাও আব্বু, ভালোভাবে যাও, সাবধানে। টাটা টাটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দাও। টাটা। আচ্ছা যাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। চলো, চলে গেল না, না চলে গেল। চলো আমরা ঘুরে আসি, চলো আমরা অন্যদিকে যাবো, চলো। মনটা খারাপ হয়ে গেল বেবিটার। আচ্ছা ও কি খাইতে গো মুখে এরকম কি? ভাত তো আসলো, আমার কাছে ভালোই লাগলো। আমাদের যাওয়ার কথা ছিল, বাট এই যে আমার ব্যস্ততার শ্বশুর কারণে যাওয়া ফার্স্টে হয়নি। আমাকে ফোন দিছে, হ্যাঁ দিয়ে তুই তো আঞ্জেলাকে বইলো না, জাস্ট আমার বউকে এখন আর বলে যাবো তোমার আব্বা সারপ্রাইজ। কিন্তু সে না, আমি ঘুমে হঠাৎ উঠে গেছি, আর দেখি যে সে তার শ্বশুর ফোন দিছে, বলতেছে আসবো শিনকে দেখতে। আপনার জামাই চলে গেল, হাই রে। জামাই কেমনে থাকে এত সুন্দর বউ থুইয়া? হ্যাঁ এই জন্যই তো বারবার দেখতে আসে বাড়ি। চলে গেল। ভাইয়া জামা আপনার সাথে সাথেই থাকে, সুন্দরী বউ। ও কো এই তুমি বলে আমার সাথে থাকো, তোমার বাইদা রাখতে পারি? কি তোমার বোনে কয় কি? এবার তো ঘুরে যে ঘুড়ি উড়ায় না, ঘুড়ি লাটায়, এই যত লুজ দিয়ে চললে আবার টান দিবার আবার চলে আসে। ও না, তোমার বোনের বেশি পাগল, তোমার বোনের জামাই বুঝছো? ইস, আজকে কি সুন্দর বাতাস ছাড়ছে ওই সাইডটায়, যে কি শান্তি লাগতেছে দেখে না। হ্যাঁ রোজা তো আমি সবগুলো ছিলাম। ওরে বা
আমার নানি শাশুড়ি এসেছে, ম্যাডাম রান্না বান্না হেভি হেল্প করতেছে। এই যে এখানে ম্যাডাম হচ্ছে মুরগি কেটে দিল আমাদেরকে রান্না করার জন্য, স্পেশাল ম্যাডামকে সবসময় আই লাভ ইউ ম্যাডাম। বুঝতে পারবে শুনতে পাচ্ছি না। আপনার বারে কইলাম আই লাভ ইউ ম্যাডাম। টু মাচ লাভ ইউ। কি ওই কি? হ্যাঁ বলো। এ তো বস তো থাকতেছে না। বলো এই গেঞ্জি খুললে বলো ভালো না। দাও এই গেঞ্জিটা খুলে দাও। আমার আব্বু হচ্ছে তরমুজ নিয়ে আসছে। এই তরমুজটা যদি রূপপুরের হয় তাহলে খায়া শান্তি পাওয়া যাবে, আর যদি রূপপুরের না হয়, কারণ আমার ওদিকে তরমুজ অনেক মজা। সব থেকে বাংলাদেশে মনে হয় ভালো তরমুজ পাওয়া গেলে রূপপুরে পাওয়া যায়। আর যদি দেখা গেল আসার পথে নিয়ে আসছে তাইলে তো আর এত ভালো পাওয়ার কথা না, ঠিক না? হ্যাঁ। এখন তো আমি রোজা মুখে খেতেও পারবো না, দেখি তো লাল নাকি। চলো এরে আল্লাহ, না তোমার ওই দিকটা আমার ওদিককার শিওর 100%। চেহারা দেখে মনে হইতেছে এখন মানে বাকিটা তোমার বলে ওই দিক থেকে আসার পথে কিনেছে, কিন্তু আমার এই দিক থেকে যাওয়ার পথে কিনে বলতেছি না এখন কিনছে। আমরা কেমনে বলবো বলেন তো, জিজ্ঞেসও তো করি নাই। তরমুজটা আসলে দানাদার আছে। আর এই যে কলা, এই গাছের কলা বলে রানা কাকু দিছে। ও ওই গাছের তার পাশে সামনে হ্যাঁ ওদিকে গাছের মনে হয়। আর এগুলো কি? ও এগুলো ফল, আপেল টাপেল। আর এখানে বলে আমার আম্মু হচ্ছে নিজে মাংস রান্না করছে। আম্মুর হাতে মাংস খুব মজা হয়। ছিঁড়ে ফেলো, এই যে ছিঁড়ে ফেলো। তো এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছে। তো মাংস সবসময় কোনো জায়গায় দিলে আগে ডিপ করে নেবেন, ডিপ করে নিলে সেই মাংসটা খুব সুন্দরভাবে যায়। একদম পাথর হয়ে গেছে, ভালোই আছে। আম্মু বললো যে নরম হয়ে রান্না গেছে, করা? আমি বললাম যে না নরম হবে কেন। রান্না করা মাংস রান্না করে আম্মু সবসময় ডিপে রাখা দেয়। কোনো জায়গায় নিলে আগে ডিপ করে তারপর নিয়ে যায়, না তো আপনার মাংস নষ্ট হয়ে যেতে পারে। স্বাভাবিক, গরুর মাংস সহজে নষ্ট হয় না, কিন্তু নষ্ট হলে তার খাওয়া যায় না কাউরে দিলে। এই জন্য যারা এই মাংস দিবেন ডিপ করে দিবেন। এটা আমার আম্মু সবসময় বলে যে কোনো জায়গায় দেওয়ার আগে মাংসটা ডিপ করবা, তাইলে কোনো কিছু হবে না। তো এই হচ্ছে মাংস। ওটা ফ্রিজে রাখো তাইলে। ফ্রিজে রাখার জায়গা তো একটাই না। আম্মু গরম করে দিবে নাকি? দাও। আপনার বিরিয়ানি গরুর মাংস রান্না করে দিছে। খাও, আমি এটা হলে ই করতে হবে, নরম হবে তারপরে গরম করা যাবে। এখন শক্ত হয়ে রয়েছে, শক্ত হয়ে গেছে। রান্না করাটাই এখন গরম করতে হবে, তাই। এটা ফেলাই দাও। কলা রুমে নাও, আর হচ্ছে শিম খাই তো করে দাও, সিরিয়াতে করে দাও। আমি তুলছি। তো আজকে হচ্ছে মাংস রান্না করা হইতেছে। আমার নানি শাশুড়ি আসছে আজকে, অনেক দিন পরে নানি শাশুড়ি আসছে। অসুস্থ তো আসলে এখানে থাকতে পারে না। আর আমাদের এদিকে ঠান্ডার সময় অনেক ঠান্ডা পড়ে, থাকতে পারে না। গরমের দিনে এই যে আসছে, এর আগে একদিন আসছিল, আবার আজকে আসলো। নানির আবার ঠান্ডার সমস্যা, কোনো জায়গায় বেড়াইতে পারে না। নানির জন্য হচ্ছে যে মুরগি রান্না করা হইতেছে এখানে। নানি আবার হচ্ছে বিরিয়ানি খাইতে পারে না, আমাদের বাসায় আবার বিরিয়ানিও হবে। তো মুরগি কিনে নিয়ে আসা হয়েছে, অর্ধেকটা হচ্ছে বিরিয়ানির জন্য, অর্ধেকটা আবার রান্না করা হইতেছে নানির জন্য, আর অর্ধেকটা বিরিয়ানি হবে। আমরা সবাই খাবো চিকেন বিরিয়ানিটা। আমাদের বাড়িতে আম্মু অনেক ভালো রান্না করতে পারে। মানে আম্মু তো কোনোদিন আমাদের গরুর বিরিয়ানি করে খাওয়াইছে। ঈদের দিন করবেন, ঈদের দিন বলে আমার শাশুড়ি আম্মু গরুর মাংস রান্না করে খাওয়াবে। বিরিয়ানি, গরুর বিরিয়ানি, হ্যাঁ বিফ বিরিয়ানি হবে। তো সে বিয়ের পর থেকে আমি কিন্তু চিকেন বিরিয়ানি খাইতেছি আম্মুর হাতে, আমার গরুর বিরিয়ানি খাবো। আর আম্মুর হাতে কিন্তু মুরগির বিরিয়ানিটা অনেক মজা হয় না বলো? একদম টকবক করতেছে, দেখেন এইটা যে কি জ্বলা জ্বলতেছে, কি সুন্দর। গরুর এই মুঠির থেকেও বেশি জ্বলে এটা। এই যে মশলা আর হচ্ছে পোলার চাউল,
বিরিয়ানির মশলা আর হচ্ছে পোলার চাল। বিরিয়ানিটা পরে হবে। নানি মুরব্বী মানুষ তো রোজা রাখতে পারে না, ওনার খাবার আগে খাওয়াই নেই, তারপরে আর কি আমরা তো ইফতারির সময় খাবো। এটা আমি দেখছি, এই আমটা কিন্তু আগে হবে, দেখবো বড় হবে যদি না ঝইরা পড়ে, না ঝইরা পড়ে। এবার সিনু পাখি আম খাবে, তাদের বাড়িতে আমও হচ্ছে। সিনু পাখি তুমি আম খাবে? সিনু পাখির মনটা খারাপ, সিনু পাখি খেলতে খেলতে ব্যথা পাইছে, জন্য কান্না করছে। ভালোই আছে সবজি পাখি আমার। ওই ঝরবে পড়বে থাকবে কিছুটা, ওই ওই যে ভেতরে ভেতরে খুব অনেক আম ধরছে আর কি। এটা কিন্তু পড়বে না, এটা কিন্তু একদম কেমনে বলবো, ওর ওর কতটুকু ই আছে, কতটুকু থাকবে গাছে। দেখি মাম বের হয়ে গেল, খালি দেখলে এগুলো আসতে। ও চল ঘুম পাড়াই দিই গা, চল চল চল। ঘুম পাইছে এখন হয়নি। হয়নি তোমার ঘুমু, চলো। তখন তুমি ফ্যান বন্ধ করে দিছো, এই জন্য ঘুমাইতে পারে নাই। এখন হচ্ছে বিরিয়ানি রান্না করা হচ্ছে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে। অর্ধেক মশলা এই বোতল দেবো, অর্ধেক এটা বিরিয়ানির মশলা না? অর্ধেকটা চাল দেওয়ার পরে নাকি? পরে চাল দেওয়ার পর অর্ধেক দেবো। ও সেই নুডলসের মতো, অর্ধেকটা আগে তারপরে পরে। ওটা ধোয়াই, কিন্তু আর একটু পানিতে ভিজে তাকে ধুতে হবে, ময়লা পড়ছে রান্না করতে। রক্ত বাড়া দিয়ে চলে এখন মাংসটা দেওয়া হবে। মশলা কষানো হয়ে গেছে। এখানে হচ্ছে চাল ধোয়া হইতেছে, চালটা দিয়ে রেডি করে হয়ে যাচ্ছে। আর মাংস কিন্তু এই যদি কষানো হইতেছে। তো এই যে এখানে হচ্ছে মাংসটা দিয়ে দেওয়া হবে। ভাত হয়ে গেছে না কেমন? না ভাতে যে গরম হয়ে পানি ঢালি দিলাম। ও মানে একটু হওয়া অবস্থায় দিতে হয়, তাই তো? নয়তো একদম নরম হয়ে যাবে। মনে গোস্ত দিয়ে দিলাম। এই যে দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি বাটি মশলাগুলো দিয়ে দেবো। ওই যে একটু মশলা বাকি ছিল, হ্যাঁ ওই যে ওগুলো দিয়ে দেবো। এই যে মশলাতেই টেস্ট হবে। এই জন্য তো বিরিয়ানির মশলা দিতেই হয় মাস্ট। আমার হাতের বিরিয়ানিটা খুব মজা হয় আসলে। এটা এই পাতিলে আটবে তো। এখন ঢাইকা দেওয়া হবে। হয়েছে থাক। নানি শাশুড়ি চলে যাচ্ছে, তার বেআইনের সাথে দেখা করে যাচ্ছে, আসেই এক বেলার জন্য। শেষবার আসছিল এই কাপড়টাই পরে আপনার মায়। না ওই হয় ঘুরা ফিরে একই ইয়ে হয়ে আছে, ওরকমই হয়। মুরব্বীরা পরে একটাই পরে আরামের। এটা নাকি ওর না? ম্যাচিং ম্যাচিং সবুজ সবুজ নাকি? যাও নানি, আইসো ঈদের দিন আইসো। কার মা বাড়ি? মার এবারে মা বাড়ি যাবে। আইসো নানি, ভালো থাইকো। আল্লাহ হাফিজ ফিয়ামিনিল্লাহ। যে আমাদের বাড়ির পরিবেশটা দেখেন,
মেন আকর্ষণ হলো আম গাছের, কবে যে হবে। এর বাবা আজকে হচ্ছে তার ফ্রেন্ডদের সাথে ইফতারি করবে, এজন্য সে চলে যাচ্ছে। আমি আর আমার শাশুড়ি মা বাড়িতে একা, ইফতারি করতে হবে আমাদের। ওরে বাবা, কেমন আনবে পকেটে করে? তোমাকে থুয়ে সত্যি কথা তুই দেখেন, সত্যি মানে আর কি। আমার খাবারের মনে হয় টাকা দিছে। তোমাকে রেখে তো আর খাওয়া যায়। তুমি আমাকে বাম কম দাও। হ্যাঁ আর আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে বস। টাটা টাটা। আমরা খাবো সোলাপুরে, তুমি বিরিয়ানি খাবো না? তুমিও বিরিয়ানি খাবা, বিরিয়ানি তার অল্প রান্না করে এরকম। তি আচ্ছা যাও, আল্লাহ হাফেজ। বাবু ঘুমাচ্ছে, বাবু উঠে যাবো। আমি তো আপনাদের দেখাই নাই, আমাদের বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। এই যে আমাদের বিরিয়ানি। না পদ দেই নেই দাদি, আম্মু নাই বাড়িতে। এই যে বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। নানির একটু দিয়ে দেওয়া হয়েছে, নানি খাইব প্রথম। নানি খায় না এর আগে বিরিয়ানি তার মেয়ের হাতে। এই যে না, ওই আপনার খুঁজতেছিল, আপনার ছেলে চলে গেছে, ও বাইরে ইফতারি করবে আর বন্ধুদের সাথে। আজকের ওয়েদারটা বেশ ভালোই, কিন্তু দুপুরবেলা অনেক গরম দিতেছিল আমাদের এদিকে। এই যে গাছে নতুন নতুন পাতা গজাইছে, দেখতে পরিবেশটা খুব সুন্দর লাগে। আর শিল যে ঘুম দিল, এখনো ওঠার নাম নেই, বড় ঘুম দিতেছে। হ্যাঁ, আমি তো বানানো জামা কাপড় একটাও কিনে নেই কে। একটা 3 পিস বলে আপনার ছেলে দিব, বানাই দিব পরে, পরে বানাবো না, রেডিমেড ড্রেস দিয়ে সব। জান দিয়ে আসেন গা, জান দিয়ে আসেন গা, বানাইতে দিয়ে আসেন গা। বাবু ইটটা যাবো মনে হইতেছে। 3 পিস আমি একটা বানাবো ঈদের পরে নাকি, এটাই ভাবতেছে, ঘুমাইতেছে। ঠিক আছে।